আচ্ছা মা, এই যে আজ আমরা কীর্তন গাইছি, অনেকেই বলি যে মা তুমি তো আজ কীর্তন করবি, তা তুমি আজ কোন পালা গান গাইবি? আচ্ছা মা, আপনারা একটু বিচার করে বলুন তো, কীর্তনের কি কোনো পালা হয়? ভগবান কি কোনোদিন পালা করেছিলেন? করেননি। ভগবান করেছিলেন লীলা। তো লীলাটার নাম হচ্ছে, আগে তো বলেই দিলাম, পালা ভগবান করে না, পালা করি আমরা। পালা কবি গানের হয়, যাত্রা গানের হয়। আমাদেরও কিন্তু দুটি পালা আছে মা। দুটি পালা কি কি? এক আসার পালায় এসেছি, আর এক যাবার পালা, যেতে হবে। তাই ভগবান কোনো পালা করেনি, ভগবান করেছিলেন লীলা। তো আজ কৃষ্ণ সখাগণের সঙ্গে খেলা খেলছে। কি খেলা? বিনোদ খেলা। তাই আজ কেমন ভাবে কানাই খেলা করছি? কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই গায়ে রাঙা মাটি, কোটি কাটে ঝুটি। কানাইয়ের গায়ে রাঙামাটি, কোটি কোটি ঝুটি। গায়ে রাঙা মাটি, গায়ে রাঙা মাটি, কোটি কাটে ঝুটি। গায়ে রাঙা মাটি, কোটি কাটে ঝুটি। খেলিছে রে দুই বেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাইয়ের গায়ে রাঙামাটি, কোটি কোটি ঝুটি। খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। আজ খেলিছে খেলা রামী কানু, খেলিছে খেলা রাম কানু, খেলিছে খেলা রামী কানু। আজ খেলিছে খেলা রাম কানু। গোচা দলে চড়াই ভেনু, খেলিছে খেলা রামী কানু। ও বৃন্দাবনে চড়াই ভেনু। খেলিছে খেলা রাম কানু, এই গোচা দলে চড়াই ভেনু, আজ খেলিছে খেলা রামী কানু। বৃন্দাবনে চড়াই ভেনু। গোচারণে চড়াই ভেনু, গোচারণে ওড়াই ভেনু, গোচারণে চড়াই ভেনু। খেলছে খেলা রাম আজ কানাই বিনোদ খেলা খেলছি, সখাগণের সঙ্গে কানাই আমার বিনোদ খেলা খেলছি। এই বিনোদ খেলা খেলতে খেলতে মা, একজন সখা আছে, কানাইয়ের একজন সখা, মরমির মরমিয়া। তার নাম কি গো? সুবল সখা। ঠিক বলেছে। আচ্ছা মা, এটা কি মনের মধ্যে প্রশ্ন জাগে না যে কানাইয়ের 24 জন সখা থাকতে ওই একটি মাত্র সখা, যার নাম সুবল সখা, তাকে কেন মরমের মরমিরা সখা মনে করলো? কি বললে? না মা,
ঠিক বলেছে রাধাবাব, এটাও ঠিক। আরেকটা কারণ আছে, আরেকটা কারণ আছে মা, ঠিক বলেছেন, এটা ঠিক যে সুবলের মুখটা রাধারানীর মুখটা একই ছিল, একই, এটা ঠিক। আরেকটা কারণ, আরেকটা কারণ কি জানেন মা? তার প্রমাণ আমি একটু বলে দিই যে এত এত সখা থাকতে সুবলকে কেন অন্তরঙ্গের সখা মনে করলো। যেদিন রাম রাবণের যুদ্ধ হয়েছিল মা, রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তো শেষে রাবণের একটাও সেনা বেঁচে ছিল না, সবাই ওই যুদ্ধে মারা গেছিল। এখন যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, রাবণের সব সেনা মারা গেছিল, একটা সেনাও বেঁচে ছিল না। যখন একটা সেনাও রাবণের বেঁচে ছিল না, রাবণী যে যুদ্ধ করবে, যুদ্ধের মতো একটা সেনাও বেঁচে নেই। তাই সে ঘরের মধ্যে এক কোণে বসে সে কাঁদছে, কাঁদছে মা। এমন সময় একটা 5 বছরের শিশু, সেটার নাম কি, কি নাম গো? তরণী সেন। তরণী সেন কার পুত্র? বিভীষণের স্ত্রী, যার নাম সরমা, সে সরমার পুত্র হচ্ছে তরণী সেন। তো সেই 5 বছরের শিশুটা গিয়ে বলছে, জেঠু, ও জেঠু, তুমি আজ কাঁদছো কেন জেঠু? বলো না জেঠু, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন জেঠু? রাবণ বলছে, ওরে খোকা, তুই যে বুঝবি না রে খোকা। জেঠু, তুমি বলো না একবার, তুমি কেন কাঁদছো? বলছে, ওরে খোকা, শুনবি, শুনবি আমি কেন কাঁদছি? আমি যে যুদ্ধে যাব, রাবণের সাথে যে যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার মতো আমার একটা সেনাও বেঁচে নেই। আমি কাকে নিয়ে যুদ্ধ করব? সেই জন্যই তো আজ আমি কাঁদছি, সেই জন্য আজ আমি কাঁদছি রে খোকা। তরণী বলছি, জেঠু, ও জেঠু, তুমি কেঁদো না জেঠু, আমি বুঝতে পারছি তোমার মনে বড় কষ্ট। জেঠু, ও জেঠু, জেঠু তুমি কেঁদো না জেঠু। আচ্ছা জেঠু, আমি যদি সেই যুদ্ধে তোমার সেনাপতি হয়ে যায় তাহলে কেমন হবে জেঠু? বলছি, না রে খোকা, ও কথা তুই বলিস না রে। তুই জানিস খোকা, ওই যুদ্ধে যে যায় সে আর ফিরে আসে না রে খোকা। আর তাছাড়া তোর মা তো তোকে যেতে দেবে না রে খোকা। জেঠু, আজ তোমার বড় দুর্দিন, আমি তোমার পাশে থাকবো না জেঠু। আজ আমি তোমার যুদ্ধে সেনাপতি হয়ে যাব জেঠু। যেই না এ কথা শুনেছি, রাবণ বলছে, ওরে খোকা, তুই যখন যুদ্ধে যাবি বলছিস, তবে তুই মায়ের কাছে তোরে জিজ্ঞাসা করে আয়। যা, তুই তোর মায়ের কাছে জিজ্ঞাসা করে আয়। ছুটতে 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 চলে যাচ্ছে মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, মা গো, কি হয়েছে রে খোকা? এরকম ভাবে ছুটতে ছুটতে কেন আসছিস? মা, ও মা, মা গো, আজ তুমি আমার একটা কথা রাখবে মা। কি কথা রে? বল কি কথা? না মা, বললে হবে না, তুমি আগে 3 সত্য করে বলো যে তুমি আমার কথাটা শুনবে।
বলছে আচ্ছা বেশ ঠিক আছে, সত্যি সত্যি সত্যি। যেই না এই কথা না 3.5 যেই না এই কথা বলছে, মা বলছে ওরে খোকা কি হয়েছে বল না রে খোকা, কি হয়েছে বল আমায়। মা আজ যে জেঠুর বড় দুর্দিন, মাগো আজ জেঠুর বড় দুর্দিন, তাই আমি সেই যুদ্ধে যাব সেনাপতি হয়ে। যেই না এই কথা বলেছি অমনি সরমা বলে উঠল, না রে খোকা ও কথা তুই বলিস না রে, ও কথা তুই বলিস না। ওই যুদ্ধে যে যায় সে আর ফিরে আসে না রে খোকা, সে যে আর ফিরে আসে না। তখন তরুণী বলছে জেঠু তুমি আমার, তরুণী বলছি মা, মাগো তুমি আমায় দিন সত্য করে বলেছ মা, তুমি যদি আমার সেই যুদ্ধে যেতে না দাও তাহলে আমিও তোমায় কোনোদিন মা বলে ডাকবো না। যেই না এই কথা বলেছে মা বলে উঠল, ওরে তরুণী ও কথা তুই বলিস না রে তরুণী, তোকে বড় কষ্ট করে আমি পেয়েছি, তুই ও কথা বলিস না, আয় আয় তোর সাজিয়ে দি। তাই মা আমার তরুণীকে সাজাচ্ছি, কপালের মধ্যে লিখে দিচ্ছেন রাম 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 রাম, রথের চূড়ার মধ্যে লিখে দিচ্ছেন রাম 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 রাম। এই রাম রাম লিখতে লিখতে কখন যে রামের দিকে মন চলে গেছে সে নিজেও জানে না। তাই গণ্ডবেশে যেই না রাম নাম লিখতে যাবে অমনি রামের কথা তার মনে পড়ে গেল, তাই আর গণ্ডবেশে রাম নাম লেখা হলো না। গণ্ডবেশে যখন রাম নাম লেখা হলো না মা, সাজানোর পর তরুণী আমার মাকে প্রণাম করছে, একবার প্রণাম করলো, দুবার প্রণাম করলো, যেই না তিনবার প্রণাম করতে যাবে অমনি তরুণী বলে উঠল, মা মাগো আমি যে তোমায় প্রণাম করলাম কিন্তু তুমি আমায় কেন আশীর্বাদ করলে না মা। যেই না এই কথা বলেছি সরমা বলে উঠল, ওরে তরুণী রে আমি কেন তোকে আশীর্বাদ করলাম না জানিস না, ওই যুদ্ধে যে যায় সে আর ফিরে আসে না রে, তাই আমি তোকে যে কোন ভাষায় আশীর্বাদ করব আমি সে ভাষা খুঁজে পাচ্ছিলাম না রে। যেই নাই কথা বলেছে তরুণী শেষবারের মতো প্রণাম করল, যেই না শেষবারের মতো প্রণাম করলো সরমা বলে উঠল, ওরে খোকা যে যুদ্ধে তুই যাচ্ছিস সেই যুদ্ধে রাক্ষস কুল থেকে যেন তোর মুক্তি হয়। যেই না এই আশীর্বাদ করল সরমা বলছি, ওরে তরুণী একবার তুই আমায় মা বলে ডাক না রে তরুণী। তাই রথের মধ্যে চাপিয়ে দিল, রথের মধ্যে যেই না চাপিয়ে দিল তরুণী আমার মা 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 বলে ডাকছে, আর মা আমার তরুণীকে যত দূরে দেখতে পাচ্ছে ওরে তরুণী বলে ডাকছে। ঘরে এসে সরমা কাঁদছে আর বলছে, কে আমায় মা বলে ডাকবে,
আরে কি আমায় মা বলে ডাকবি রে। তাই বসে বসে কাঁদছি। আর এদিকে কি হয়েছে মা, এদিকে যেই না রণক্ষেত্রে যুদ্ধে এসেছে রামচন্দ্র তরণীকে দেখে বিভীষণকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বিভীষণ, ওই যে রথের মধ্যে যে ছোট্ট মতো ছেলেটা আসছে সে কে, ওই বালকটি কে, তুমি চেনো? তখন বিভীষণ বলছি, প্রভু আমি যে তাকে চিনি না প্রভু। দেখুন কাকে বলে স্বার্থ ত্যাগ, নিজের সন্তানকেও পর্যন্ত বলছে আমি চিনি না, একেই বলে স্বার্থ ত্যাগ। রামচন্দ্র বলছে, এ কি বলছো বিভীষণ, তুমি এই লঙ্কার মধ্যে থাকো তাও এই বাচ্চাটাকে চেনো না? বলছে না প্রভু, আমি বাচ্চাটাকে চিনি না। যেই না যুদ্ধ আরম্ভ হলো মা, রামচন্দ্র আমার যেই না তীর বন্ধ করলেন, তীরে কিন্তু তরণীর চরণ তলে চলে গেল। যেই না চরণ তলে চলে গেল, রামচন্দ্র থরথর করে কাঁপছে, এ কি তাহলে কি ওই বাচ্চাটির কাছে আমি হেরে যাব? তাই যখন কাঁপছে এমন সময় বিভীষণ বলছে, প্রভু ও প্রভু তুমি ভয় পেও না প্রভু, আমি জানি, আমি বলে দিতে পারি ওই বাচ্চাটার মৃত্যুবাণ কোথায় আছে। তখন রামচন্দ্র বলছে, আচ্ছা বিভীষণ, তুমি যে এই কিছুক্ষণ আগে বললে ওই বাচ্চাটাকে চিনি না, তাহলে তুমি কি করে জানলে ওর মৃত্যুবাণটা? বলছে, হ্যাঁ প্রভু, আমি খুঁজে এনে দিতে পারি। তাই ছুটতে ছুটতে বিভীষণ আমার সরমার কাছে গিয়ে বলছে, সরমা, সরমা গো, আজ তুমি কেন কাঁদছো সরমা, কেন কাঁদছো সরমা? আজ যে আমাদের বড় আনন্দের দিন, কেন জানো? আজ আমাদের পুত্র সেই তরণী, তার মৃত্যু হবে ভগবানের হাতে, তার কতই না সৌভাগ্য। তাই তুমি আজ কাঁদছো কেন? আজ যে বড় আমাদের আনন্দের দিন, তুমি কেঁদো না, তুমি কেঁদো না সরমা। আচ্ছা সরমা, তুমি কি বলতে পারো তরণীর মৃত্যুবাণটা কোথায়? তরণীর মৃত্যুবাণটা কোথায় তুমি কি বলতে পারো? সরমা বলছে, স্বামী গো, আমি কপালের মধ্যে রাম নাম লিখতে লিখতে কখনই যে রামের দিকে মন চলে গেছে আমি নিজেও জানি না। তাই গণ্ডবেশে আমি রাম নামে লিখতে ভুলে গেছি গো স্বামী। যেই না কথা শুনেছি, বিভীষণ আমার ছুটতে 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 রামচন্দ্রের কাছে গিয়ে বলছে, প্রভু এই নাও বাচ্চাটার মৃত্যুবাণ। যখন বিভীষণ আমার কাঁদছে, এমন সময় রামচন্দ্র বলছে, বিভীষণ তুমি কাঁদছো কেন বিভীষণ? বিভীষণ বলছি, প্রভু কাঁদছি কেন জানি? নই বাচ্চাটার মৃত্যু হবে, তো ছোট বয়সী বাচ্চাটার মৃত্যু হবে, সেই মৃত্যুটার জন্য আমি কাঁদছি। তাও বলল না যে আমার সন্তান, তাই বাচ্চাটার জন্য কাঁদছি। এই কথা শুনি বিভীষণ আমার কি করলো, রথের আড়ালের মধ্যে কাঁদছে আর বলছে, ওরে তরণী
আমায় ক্ষমা করে দিস রে তরণী। এদিকে রামচন্দ্র যেই না তীর নিয়ে ঘণ্টা বেশে তীর বন্ধ করলো, ঘণ্টা বেশে তীর লেগে তরণী আমার ধুলার মধ্যে পড়ে গিয়ে রাম 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 বলে যেই না রাম রাম বলে কাঁদছে, এমন সময় রামচন্দ্র ছুটে গিয়ে তরণীর কাছে গিয়ে বলছে, কে তুমি? বলো তুমি কে? আমার নাম ধরে ডাকছো, তুমি কে? বিভীষণ বলে উঠল, প্রভু প্রভু গো, ওই বাচ্চাটি যে আর অন্য কেউ নয় প্রভু, ওই বাচ্চাটি আমারই সন্তান, সেই তরুণী। যেই না এই কথা বলেছে, এমন সময় রামচন্দ্র বলে উঠল, ওরে তরুণী রে, তুই আমায় ক্ষমা করে দিস রে তরুণী, আমি তোকে বুঝতে না পেরে। তরুণী তুই আমায় ক্ষমা করে দিস তরুণী। তবে তরুণী, এই যুগে আমি তোর ঋণ শোধ করতে পারলাম না রে তরুণী। তবে হ্যাঁ, আমি কথা দিলাম, আগত দাপর যুগে তুই হবি আমার মরমের মরমিয়া সখা, যার নাম সুবল, আর আমি হব কৃষ্ণ। তাই তো আমার কৃষ্ণ এত এত সখা থাকতে সুবলকে অন্তরঙ্গের সখা মনে করলো। তো এই খেলা খেলতে খেলতে এদিকে কি হয়েছে, এমন সময় সুবলকে ডেকে বলছি, সুবলকে ডেকে বলছে, আয় সুবল, শোন না রে, আমারে খেলা ভালো লাগে না, আমার খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, আমার খেলা ভালো লাগে না, খেলা ভেঙে দে রে ভাই, খেলা ভালো লাগে না, খেলা ভেঙে দে রে ভাই, খেলা ভালো লাগে না, খেলা ভেঙে দে রে ভাই, খেলা ভালো লাগে না। খেলা ভেঙে দে রে ভাই, খেলা ভালো লাগে না। সে কি বলছিস রে ভাই, খেলার সময় বলছিস খেলা ভালো লাগে না, তা কেন রে? বুঝতে পারছিস না, তুই আমার মরম সখা, রাধার কথা মনে পড়ে, খেলা ভালো লাগে না, রাধার কথা মনে পড়ে, খেলা ভালো লাগে না, রাধার কথা মনে পড়ে, খেলা ভালো লাগে না। রাধার কথা মনে পড়ে, খেলা ভালো লাগে না। সে কি কথা রে, খেলার সময় তুই যদি বলিস রাধার কথা মনে পড়ছে, তা বলি রাধা তো আর গাছের ফল নয় যে যখন বলবি তখন পেরে এনে দেব। যেই নাই কথা বলছি, কানাই কিন্তু কিছু বলতে পারছে না, কেননা সঙ্গে যে দাদা বলাই আছে। বলি দাদার সামনে কি আর প্রেমের কথা বলা যায়? ভগবান বলেছেন, জ্যেষ্ঠ ভ্রাতা প্রেতা তুল্য, ছোট কর। জ্যেষ্ঠ ভ্রাতা প্রেতা তুল্য, তার কাছে তো আর প্রেমের কথা বলা যায় না, তাই কিছু বলতে পারছে না। এদিকে দাদা দেখছে কিছু বলতে পারছে না, তাই দাদা ছলনা করে ঘুমিয়ে পড়েছে। এদিকে সুবল বলছে, আয় সুবল, আমার দাদা কোথায় রে, আমার দাদা কোথায়? বলছে তো দাদা তো ঘুমিয়ে পড়েছে, দাদা ঘুমিয়ে পড়েছে। তা দাদা যখন ঘুমিয়ে গেছে, দাদা যখন ঘুমিয়ে পড়েছে, দাদা যদি ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে, ভাই কানাই কোথায়? তুই মিথ্যা কথা বলবি না, তুই সত্যি কথা বলবি, সে প্রিয়ার কাছে গেছে। না কি বলবি জানিস? সে যে প্রিয়া লাগিয়া গিয়াছে কানাই প্রেমে সরোবর তীরে, প্রেমে আমার পিয়াসা লাগিয়া
আমরা এখানে সমাপ্ত করব, কারণ ভগবানের লীলা আমাদের তো আর সময় নেই যে সমাপ্ত করব, তাই এখানে আজ আমরা সমাপ্ত করব। তা সমাপ্ত করার আগে দুটি ভজন গাইব মা।